ক্লাস 10-এর এই যে কোষে দেখি 2 সরল সুদ করা এই চ্যাপ্টারের আগে ভিডিও দিয়েছি। এখন 8 থেকে আমি করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেওয়া সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সুদের হার কত ছিল হিসাব করি, মানে আর বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি পি সমান এক্স টাকা, এক্স এটা হচ্ছে ধরি। তাহলে সুদ কত হচ্ছে এসআই, এসআই হচ্ছে আসলের 3/8, তার 3/8 ইন্টু এক্স মানে হচ্ছে 3x/8। টি দেওয়া আছে 6 বছর, ঠিক আছে। কন্ডিশানগুলো যে 6 বছর, আসলের 3/8 আর আসলে এটা ধরেছি। তাহলে আর বার করতে বলেছে। আর এর সূত্র আমরা কি জানি, এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে এসআই কত, 3x/8 ইন্টু 100 বাই পি, পি মানে এক্স ইন্টু টি, টি মানে হচ্ছে 6 বছর। এখানে একটু কেটে দিলাম, 4 2 8, 4 25 100। তাহলে কি থাকলো, 3x ইন্টু 25 বাই এই যে 2টা ছিল আমি নিচে নামিয়ে দিলাম, 2 ইন্টু এক্স ইন্টু 6, এক্স এক্স কাটলো, 3 2 6, তাহলে কত হলো 25/4 সমান হচ্ছে 4 6 24, 1 25, তাহলে 6 পূর্ণ 1/4%। ক্লিয়ার, 6 পূর্ণ 1/4%, এটাই হচ্ছে অ্যান্সার। শতকরা এই যে বলেছিল বার্ষিক শতকরা সুদের হার কত, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চিন নম্বর 9। এক কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ নেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে দেখো, দুটো জায়গা থেকে, একবার কৃষি সমবায় সমিতি, এই যে সমবায় সমিতি, আর একবার হচ্ছে ব্যাংক, দুটো জায়গা থেকে টাকা নিয়ে কম্পেয়ার করে দেখছে কোথায় টাকাটা বাঁচবে। সমবায় সমিতি এখানে পি বলে দিয়েছে 5,000 টাকা, এখানেও পি, ব্যাংকেও 5,000 টাকা, একই টাকা নিয়েছে, শুধু সুদের হারটা সমবায়তে ছিল 4% আর ব্যাংকে হচ্ছে 7.4%। তাহলে স্বাভাবিকভাবে ব্যাংকে বেশি সুদ দিতে হবে। আচ্ছা, আর টি, টি এখানে বলেনি কিছু, তার মানে 1 বছর, টি হচ্ছে 1 বছর, টি 1 বছর, ঠিক আছে। তাহলে দুটো জায়গা থেকে আমাদের কি বার করতে হবে, সুদ কত হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে এসআই ইজিক্যাল টু PRT/100, পি মানে 5,000 ইন্টু 4 ইন্টু 1/100, 2 শূন্য 2 শূন্য, তাহলে কত হচ্ছে 200 টাকা। তাহলে সমবায় থেকে নিলে 200 টাকা সুদ দিতে হয়, ঠিক আছে। আবার ব্যাংক থেকে নিলে সুদ কত দিতে হবে, এসআই ইজিক্যাল টু পি, এইটা হচ্ছে আর টি বাই 100। ডেসিমেল রিমুভ করে দিলাম, একটা 10, মানে নিচে 10 হলো, 1 2 3, 1 2 3 শূন্য কেটে গেল, তাহলে কত থাকলো, 5 4 20 0 2, 5 7 35 2 37, 370 টাকা, ঠিক আছে, 370 টাকা। তাহলে ব্যাংক থেকে নিলে তাকে বেশি দিতে হচ্ছে, তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে এখানে লিখব সুদ বাবদ বাঁচবে, সুদ বাবদ বাঁচবে সমান 370 মাইনাস 200, কত হলো 170 টাকা। তাহলে 170 টাকা তার বাঁচবে সে যদি সমবায় সমিতি থেকে টাকাটা ধার নেয়। ব্যাংক থেকে নিলে তাকে 370 টাকা দিতে হচ্ছে, সমবায় সমিতি নিলে 200 টাকা দিতে হচ্ছে, তাহলে বাঁচছে কত, 370 থেকে 200 বাদ দিলে 170, তাহলে 170 টাকা বাঁচবে, সেটা যদি সমবায় সমিতি থেকে নেয়। ওকে, নেক্সট, এটা হচ্ছে 9 নম্বর গেল। এবার দেখো 10 নম্বর। 10 নম্বর বলেছে যদি 292 টাকা
একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে এখানে আমরা 292 টাকা বলেছি, মানে পি হচ্ছে 292 টাকা, আর টি হচ্ছে বলেছে এক দিন। এই যে দিন আছে আমরা সবসময় বছরে প্রকাশ করব, বছরে পরিণত করে নেব। তাহলে 1/365 দিয়ে ভাগ করলে বছর, দিনকে বছরে পরিণত করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়। আর আই মানে এসআই, সুদ বলেছে 5 পয়সা, পয়সাটা আছে তাকে টাকায় পরিণত করবো, তাহলে 5/100 পয়সা, তার মানে 5 একে 5, 5 20 100, 1/20 টাকা, 1/20 টাকা হয়ে গেল। এবার আমাদের কী বার করতে হবে? শতকরা সুদের হার। একই ফর্মুলা, একই সূত্র দিয়ে ইজিলি বার করা যায়। এসআই আর সমান তাহলে কি এসআই ইন্টু 100/পি ইন্টু টি। এসআই কত? 1/20 ইন্টু 100/পি 292 ইন্টু টি 1/365 আছে, তাহলে 365টা উপরে উঠে গেল। 20 5 100, তাহলে কী থাকলো? 365 ইন্টু 5/292। এই যে 292 আছে, 365 আছে, 5 দিয়ে ডিভাইড করলে এটা 63 হচ্ছে, 73 হচ্ছে। 73 দিয়ে এটা ডিভাইড হয় না, আর 5 দিয়ে ডিভাইড হবে না, তাহলে 73 দিয়ে 73 5 দা, 73 4 দা, তাহলে কত হচ্ছে? 25/4, 25/4। তার মানে এটাও একই, 6 4 24, এই যে 4, 6 4 24, একে 25, 25-এ 4%। এইটা হচ্ছে শতকরা সুদের হার। ক্লিয়ার? নেক্সট, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 10। এবার দেখো কোশ্চিন নম্বর 11। কোশ্চিন নম্বর 11 বলেছে বার্ষিক 8% সরল সুদ হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? তাহলে এটাও দেখো, আর ইজিক্যাল টু দেওয়া আছে 8%, তারপরে পি দেওয়া আছে 600 টাকা, সুদ দেওয়া আছে 168 টাকা। আমাকে বার করতে হবে টি। টি সমান কত জানতে চাইছে। এবার আমরা ফর্মুলা জানি, টি ইজিক্যাল টু সেই একই, এসআই ইন্টু 100/পি ইন্টু আর। তাহলে এসআই মানে হচ্ছে কত? 168 ইন্টু 100 ডিভাইডেড বাই পি মানে হচ্ছে 600 টাকা ইন্টু আর মানে 8%। তবে 100 6 600, 8 দিয়ে কেটে যাচ্ছে, 8 একে 8, 8 2 16, 8 একে 8, 3 2 6, 3 7 21, তাহলে কত হলো? 7 2 বছর। 7 2 বছর মানে হচ্ছে 3 পূর্ণ 1 2, 3 দিয়ে 6, 1 7 2, তাহলে 3.5 বছর, মানে 3 পূর্ণ 1 2 বছর। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 3 পূর্ণ 1 2 বছর অ্যান্সার। এটা কাটাকুটি করে 7 2 বেরিয়েছে, 7 2 মানে মিশ্র ভগ্নাংশ করলে 3 পূর্ণ 1 2 বছর, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 11। এবার দেখো কোশ্চিন নম্বর 12। কোশ্চেন নম্বর 12-এ কী বলেছে? যদি বার্ষিক 10% হার সুদে, সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত বছরের জন্য ব্যাংকে জমা ছিল, কত সময়ের জন্য? তার মানে এখানেও দেখো, আর ইজিক্যাল টু 10%, পি ইজিক্যাল টু 800 টাকা, এ সুদ আসল মানে এ ইজিক্যাল টু 1200 টাকা। তাহলে এসআই কত? এসআই মানে আমরা একটা ফর্মুলা জানি, এ মাইনাস পি। এ মানে 1200 টাকা আর পি মানে 800 টাকা, তাহলে এসআই কত হলো? 400 টাকা। এবার আমাদের কত সময়ের জন্য বলেছে, তার মানে আমাদের টি বার করতে হবে। টি ইজিক্যাল টু এসআই ইন্টু 100, এসআই মানে 400 ইন্টু 100/পি, পি মানে 800 টাকা, পি ইন্টু আর 10%। তাহলে দেখো 400 2 800, 10 10 100, 2 5 10,
তাহলে কত হলো? একদম সহজ হিসাব 5 বছর। তাহলে 5 বছর হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 5 বছর রাখলে 800 টাকা ব্যাংকে 5 বছরের জন্য রাখলে সুদ আসলে আমরা 1200 টাকা ফেরত পাবো। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13-এ বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন আর বার্ষিক সুদ শতকরা সুদের হার কত? তাহলে এটা দেখো, 7 বছরে সুদ আসল কত ছিল? 7 বছরে সুদ আসল 7,100 টাকা, 4 বছরে সুদ আসল 6,200 টাকা। তাহলে দেখো, 4 বছরে সুদ আসল 6,200 টাকা ছিল, 7 বছরে সেটা 7,100 টাকা হয়েছে। তাহলে যেটা বেড়েছে সেটা কি বেড়েছে? সেটা সুদটাই বেড়েছে। তাহলে এ বিয়োগ করলে কত হচ্ছে? 3 বছর, 3 বছরে সুদ যেটা বাড়ছে, সুদ আসল ছিল দুটোই, কিন্তু যেটা বাড়ছে সেটা তো সুদটা বেড়েছে। সুদ এটা বিয়োগ করলে 900 টাকা। 3 বছরের সুদ বেরোচ্ছে কত? 900 টাকা। তাহলে 4 বছরের সুদ কত? যে কোনো একটা, হয় 4 বছর না হলে 7 বছরে বের করে নেবো। 4 বছরের সুদ কত হচ্ছে? 900 ইন্টু 4/300, 300 3-এ 900 মানে 3 বছর, 3। তা 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 3-এ 900 মানে 300, 300 4-এ 1200 টাকা। তাহলে এটা 1200 টাকা যে বেরোলো, এটা কী বেরোলো? এসআই, সুদটা বেরোলো। তাহলে আমরা লিখব এসআই 1200 টাকা। ঠিক আছে, তাহলে এ কত হচ্ছে? মূলধন কত? মানে এসআই 1200 টাকা পেয়েছি, তাহলে আসল, আসল যার নাম মূলধন তার নাম। তাহলে আসল বা মূলধন কত হবে? সুদ আসল থেকে সুদটা বাদ দিয়ে দেবো। সুদ আসল ছিল 6,200 টাকা, তা থেকে সুদটা বাদ 1200 টাকা, তাহলে কত হলো? 5,000 টাকা। 5,000 টাকা, এটা কিন্তু একটা অ্যান্সার। ওই যে বলছে মূলধন কত? মূলধন 5,000 টাকা, আর বার্ষিক শতকরা সুদের হার কত চেয়েছে? তাহলে আর সমান আমরা কী লিখব? এসআই ইন্টু 100, এসআই মানে 1200 ইন্টু 100/পি, পি হচ্ছে 5,000 টাকা, আর টি মানে হচ্ছে 4 বছর। 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, 4 3-এ 12 30, 5 6-এ 30। তাহলে কত হলো? আর সমান 6%। তাহলে এটা একটা অ্যান্সার। এই যে বার্ষিক মূলধন কত আছে? মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার চেয়েছে। মূলধন হচ্ছে 5,000 টাকা, এটা একটা অ্যান্সার। আর শতকরা সুদের হার হচ্ছে 6%। এই যে শতকরা সুদের হার 6%, এটা কাটাকুটি করেছি। প্রথমে 1 2 3টে শূন্য কেটে নিয়েছি, 1 2 3, তারপরে 4 3-এ 12 30, তারপরে এই 5 6-এ 30, তার মানে 6 থাকলো। 6%, এটা অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর কয়েকটা অঙ্ক বাকি আছে এই চ্যাপ্টারে, পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। ওকে।